This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখতে হচ্ছে শুভেন্দু অধিকারীর কর্মসূচির দিকে। ছবি আপনাদেরকে দেখাচ্ছি সাঁইথিয়ায় পরিবর্তন সংকল্প যাত্রায় শুভেন্দু অধিকারী। নির্বাচনের আগে একটা কৌশল নিয়েছে বিজেপি, বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই পরিবর্তন সংকল্প যাত্রা হচ্ছে। আজকে পরিবর্তন সংকল্প যাত্রা সাঁইথিয়ায়। সাঁইথিয়াকে বেছে নেওয়ার কারণটা কি? হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী হিমাদ্রি। দেখো, একেবারেই সাঁইথিয়াতে যে ফায়ার ব্রিগেড মাঠ রয়েছে সেখান থেকেই সংকল্প যাত্রা শুরু হয়েছে। প্রায় 2 কিলোমিটার এই সংকল্প যাত্রা হবে। আমরা দেখেছিলাম এর আগে বীরভূমের কিন্নাহার, লাভপুরের সেখানে হলো, এবং তারপর এখানে এবার সাঁইথিয়া শহরে কিন্তু প্রায় 2 কিলোমিটার জুড়ে সংকল্প যাত্রা চলছে এবং সেখানে উপস্থিত রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা, জগন্নাথ চ্যাটার্জি সহ অন্যান্যরা রয়েছে। সাঁইথিয়াকে বেছে নেওয়ার মূলত একটাই কারণ এই মুহূর্তে, কারণ সাঁইথিয়াতে বিজেপির সংগঠন কিন্তু এই মুহূর্তে বেশ মজবুত রয়েছে। সেখানে বিধায়ক রয়েছে তৃণমূল কংগ্রেসের। আসন্ন যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে যাতে কোনোভাবেই তৃণমূলের ঘাসফুল এখানে আর ফুটতে না পারে, মূলত এটাই কিন্তু কারণ। এবং সে কারণেই কিন্তু বিজেপির পক্ষ থেকে এই সাঁইথিয়া শহরকে বেছে নেওয়া হয়েছে এবং প্রায় 2 কিলোমিটার লম্বা এই র্যালি এখানে কিন্তু হচ্ছে। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন, তিনি হাঁটছেন, পাশাপাশি জগন্নাথ চ্যাটার্জি সহ অন্যান্যরাও রয়েছে। কথা বলার চেষ্টা করব শুভেন্দু অধিকারীর সাথে একবার। পরিবর্তন সংকল্পযাত্রা দেখে কি মনে করছেন? দেখুন, সাঁইথিয়া শহরে একটা বিধানসভার লোক, শুধু আহমেদপুরটা আছে লাভপুরের একটা বিধানসভা, 7টা বিধানসভার লোক নয়, 11টা বিধানসভার লোক নয়। মানুষ রাস্তায় নেমে গেছে, আপনারা বাড়ির ছাদে দেখুন, নেমে গেছে, লোক প্রস্তুত, পরিবর্তনের জন্য সংকল্পবদ্ধ। তাই পরিবর্তন সংকল্প যাত্রা, এবং চারিদিকে দেখুন স্থানীয় মানুষের জোয়ার। শুধু বিজেপির কার্যকর্তারা নন, সবার মধ্যে জাগরণ ঘটেছে এবং সনাতনীরা ঐক্যবদ্ধ হয়েছে। রাষ্ট্রবাদী মুসলিম, শিক্ষিত মুসলিমরাও আমাদের সাথে আছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে নির্বাচনের পরে উত্তর আমি সবাই দিয়ে দিই, আমি উত্তর সভাতে দিয়ে। অর্থাৎ বুঝতে পারছো, শুভেন্দু অধিকারী তিনি কিন্তু পরিষ্কারভাবে বললেন যে সাঁইথিয়ার মানুষ তারা প্রস্তুত হয়ে রয়েছে এই মুহূর্তে কিন্তু বিজেপিকে ভোট দেওয়ার জন্য। আর সে কারণেই রাস্তায় নেমেছে প্রচুর মানুষ। বিজেপির এই যে সংকল্প যাত্রা সেখানে, সেটা শুভেন্দু অধিকারী কিন্তু একেবারেই পরিষ্কার করে দিলেন সাঁইথিয়ার মাটিতে দাঁড়িয়ে। হিমাদ্রির সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা ছবিটা দেখাই, সাঁইথিয়ার ছবি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি আমরা। সেখানে পরিবর্তন সংকল্প যাত্রায় শুভেন্দু অধিকারী, এর আগেও বীরভূমের 2টো জায়গায় তিনি একই এই পরিবর্তন সংকল্প যাত্রা করেছিলেন, আজকে করছেন সাঁইথিয়ায়। নির্বাচনের আগে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে পরিবর্তন সংকল্প যাত্রা করছেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ এটা যে বিজেপির একটা কৌশল গোটা রাজ্য জুড়েই করা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। জায়গাগুলোকে বেছে নেওয়া হচ্ছে। সাঁইথিয়াকে বেছে নেওয়ার কারণ, এর আগে আমরা দেখেছিলাম সাঁইথিয়া একটা সময় তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল, কিন্তু 21-এ সেখানে 30%-এর বেশি ভোট পায় বিজেপি। একটা হাড্ডাহাড্ডি লড়াই দেওয়ার জায়গায় বিজেপি পৌঁছে গেছিল, কিন্তু সিট হাতছাড়া হয়েছে। এবার তাই বোধহয় আগেভাগেই সাঁইথিয়ার মাটিটাকে আঁকড়ে ধরতে চাইছেন শুভেন্দু অধিকারীরা। শুভেন্দু অধিকারী যেমন রয়েছেন, তেমনই রয়েছেন ধ্রুব সাহা, সাংগঠনিক জেলার সভাপতি, তেমনই রয়েছেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, এবং রয়েছেন অন্যান্য বিজেপি নেতৃত্ব। এই মুহূর্তে আমরা সেই ছবি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। আরও একবার চলে যাব হিমাদ্রির কাছে। হিমাদ্রি, আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছি, সাঁইথিয়ার ছবি, পরিবর্তন সংকল্প যাত্রায় শুভেন্দু অধিকারী। পিছন থেকে সরে যান না।
আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছিলাম, শুভেন্দু অধিকারী সাঁইথিয়া এই মুহূর্তে তার কর্মসূচিতে রয়েছেন লাইভ। আর একটু আগে আমরা দেখাচ্ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও আজকে রাস্তায় নেমেছিলেন, তিনি অবশ্য অন্য জায়গায় বনগাঁতে। সেখান থেকে দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি আমরা, শুভেন্দু অধিকারীর ছবি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি আমরা সাঁইথিয়ায়, আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আজকে রাস্তায় নেমেছিলেন। তিনি চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তায় পদযাত্রা করেছেন, সেই ছবিও দেখাচ্ছি। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য একটি সভা করেছিলেন, আর সেই সভা থেকেই হুঙ্কার দিয়েছেন তিনি, 2029-এ কেন্দ্রে বিজেপি সরকার থাকবে না, আমায় আঘাত করলে সারা ভারত হিলিয়ে দেব, হুঙ্কার তৃণমূল নেত্রীর। বাংলাকে আঘাত করলে প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের পর ভারত সফরের ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বড়ই ভয়ঙ্কর, তোমাদের সরকার থাকবে না। শকুনি মামারা সেদিন কোথায় পালাবে, এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও। আমায় বাংলায় আঘাত করলে, কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমাকে আঘাত করছে, আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো, এটা মাথায় রেখো। ইলেকশনের পরে আমিও একটু দেশটা চষে বেড়াবো। শ্রীকৃষ্ণ বলেছিলেন তার উপদেশে, তুমি কর্ম করে যাও, ফল ভেবো না। আমরা শুনেছি কষ্ট করলে কেষ্ট মেলে, আমার সারা জীবন প্রতিদিন কষ্টে কেটেছে। আগামী অন্ততপক্ষে আরো 3 থেকে 4টি টার্ম কেন্দ্রীয় রাজনীতিতে বিজেপির কোনো বিকল্প নেই। 29-এর পর 34 এবং 34-এর পরের যে টার্ম, সেই টার্মেও বিজেপি থাকবে। দ্বিতীয়ত 26-এই হচ্ছে তৃণমূল সরকারটা থাকবে না, কারণ উনি যে বাঙালির কথা বলছেন, সেই বাঙালির মনের আওয়াজ হচ্ছে বাঁচতে চাই বিজেপি তাই। এবং এক্সপায়ারি ডেট যত এগিয়ে আসছে তত হতাশা বাড়ছে, সেই হতাশারই বহিঃপ্রকাশ হচ্ছে। আবারও এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। আপনার পছন্দের সেরা বাংলা সিরিয়াল কোনটি? রাঙামতি তীরন্দাজ, স্টার জলসা, চিরদিনই তুমি যে আমার, জি বাংলা, ফুলকি, জি বাংলা, দুই শালিক, স্টার জলসা। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা সিরিয়ালটিকে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।